চিত্রনায়ক ফারুক মারা গেছেন। প্রতি বছর গ্রামের বাড়িতে দুই ঈদের নামাজ পড়তেন মিয়া ভাই। অভিভাবক হারানোর শোক অনুভব করছি বললেন শাকিব খান। ফারুক ভাই পর্দার মতো বাস্তবেও প্রতিবাদী ছিলেন বললেন ববিতা। খবরটা শোনার পরই বুকের ভেতর ছ্যাঁত করে উঠল বললেন অঞ্জনা। বিশ্বাস হচ্ছে না আপনি নাই মিয়া ভাই বললেন জায়েদ খান। এবার দেখুন বিস্তারিত। চিত্রনায়ক ফারুক মারা গেছেন। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল 10টায় তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান। সকালে রওশন প্রথম আলোকে জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে। তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 8 বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয় শিল্পী ও রাজনীতিবিদ। সর্বশেষ 2021 সালের মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় রক্তের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়। সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল 10টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1948 সালের 18 আগস্ট জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে 1971 সালে ঢাকায় সিনেমায় তার অভিষেক। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর 1973 সালে খান আতাউর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ হ এবং 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় 5 দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 17 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অপরদিকে প্রতি বছর গ্রামের বাড়িতে দুই ঈদের নামাজ পড়তেন মিয়া ভাই। গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে ঢাকায় চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান ওরফে দুলুর পৈতৃক ভিটা। তবে চিত্রনায়ক ফারুক নামে অধিক পরিচিত ছিলেন তিনি। সেখানেই কেটেছে তার দুরন্ত শৈশব কৈশোর। মিয়া ভাই দীর্ঘদিন ধরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 74 বছর। নায়ক ফারুক 18 আগস্ট 1948 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আজগর হোসেন পাঠান। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। নায়ক ফারুক ভালোবেসে ফারজানাকে বিয়ে করেন। তাদের 2 সন্তান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন। উত্তরায় নিজ বাসভবনে ফারুক বসবাস করতেন। মিয়া ভাইয়ের মৃত্যুর খবরে শুধু তার বাড়ি নয়, দক্ষিণ সোম গ্রামে রাজ্য নীরবতা। সবাই বলছে তিনি সুস্থ থাকলে প্রতি বছর 2টি ঈদে বাড়ি এসে সবার সাথে দেখা করেন, গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এখন পুরো গ্রাম খা খা করছে। দুপুরে সরেজমিনে দক্ষিণ সোম গ্রামে মিয়া ভাইয়ের গ্রামের বাড়িতে দেখা যায় পুরো বাড়ি নীরব, নিস্তব্ধ। বাড়িতে যারা আছেন তারা যেন এক একজন নির্বাক মানুষে পরিণত হয়েছেন। এর মাঝে কথা হয় বাড়িতে অবস্থান করা তার ভাগ্নে মোসাদ্দেক হোসেন কল্লোল পাঠানের সাথে। তিনি বলেন, প্রায় 2 বছর ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি তার নাতনির বিয়ের অনুষ্ঠানে বাড়িতে এসেছিলেন। এছাড়া তিনি সুস্থ থাকার সময় প্রতি বছর বাড়িতে এসে নিজ এলাকায় 2 ঈদের নামাজ পড়তেন এবং প্রতি রমজান মাসে বাড়িতে এসে এলাকায় মানুষদেরকে ইফতার করাতেন। তবে বিশেষ কোনো প্রয়োজন হলে তিনি বাড়িতে আসতেন। চলচ্চিত্রের বাইরে ফারুক একজন ব্যবসায়ী। বর্তমানে গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। অপরদিকে অভিভাবক হারানোর শোক অনুভব করছি বললেন শাকিব খান। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকায় সিনেমার মিয়া ভাই খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল 10টায় মৃত্যু হয়েছে তার। বরেণ্য এই অভিনেতার প্রয়াণের শোকে মুহ্যমান পুরো ঢালিউড। চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। জানান, একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছেন তিনি। ফেসবুক পাতায় শাকিব লেখেন, চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই আকবর পাঠান ফারুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন তিনি সুস্থ সবল ছিলেন ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন।
আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন। স্মৃতিকাতর সাকিবের মূল্যায়ন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপরে অনেক শান্তিতে থাকবেন। প্রসঙ্গত, অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮ বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয় শিল্পী ও রাজনীতিবিদ। সর্বশেষ 2021 সালের মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। রক্তের সংক্রমণ ধরা পড়ে তার। এরপর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসায় ব্যর্থ হয়। অপরদিকে ফারুক ভাই পর্দার মতো বাস্তবেও প্রতিবাদী ছিলেন বললেন ববিতা। ঢাকায় সিনেমার সোনালী সময়ের অভিনেতা ফারুক খান অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নয়নমণি, লাঠিয়াল, গোলাপি এখন ট্রেনে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ফারুক, ববিতা। যুগের পর যুগ বাংলা চলচ্চিত্রের ইতিহাস হয়ে থাকবে সিনেমাগুলো। ফারুকের এভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চলচ্চিত্রাঙ্গনে। ফারুক খানের সাথে কাটানো সময়গুলো স্মরণ করে ববিতা বলেন, পর্দার মতো বাস্তবেও ভীষণ প্রতিবাদী ছিলেন ফারুক ভাই। ফারুক ভাই নেই খবরটি শোনার পর সকালটা বিষণ্ণ হয়ে গেল। যা ভাবিনি সেটাই হলো। সবকিছু ছাড়িয়ে তিনি ছিলেন অনেক আপন মানুষ, ভীষণ প্রতিবাদী মানুষ। সিনেমার পর্দায় যেমন প্রতিবাদ করতে পারতেন, বাস্তবেও ঠিক তাই করতেন। পর্দার মতো বাস্তবেও প্রতিবাদী ছিলেন ফারুক ভাই। বরেণ্য এই অভিনেত্রী আরও বলেন, নায়ক ফারুকের সঙ্গে অনেক বছর আগে আমার পরিচয় হয়। শুনেছি ব্যক্তি জীবনে তিনি অনেক সাহসী এবং রাগী ছিলেন, তবে অভিনয় জীবনে তিনি ছিলেন একদমই মাটির মানুষ। ক্যামেরার সামনে দাঁড়ালে সত্যিই মাটির মানুষ হয়ে যেতেন। কিভাবে সংলাপ দিতে হবে, কিভাবে দৃশ্যটি আরো সুন্দর করা যায়, কিভাবে চরিত্রকে ফুটিয়ে তোলা যায়, বিষয়গুলো নিয়ে ভীষণ ভাবতেন তিনি। স্মৃতিচারণ করে ববিতা বলেন, একসঙ্গে সিনেমা করতে গিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের দুইজনের সারা জাগানো চলচ্চিত্রগুলো এখনো দেখেন দর্শকরা। দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন ফারুক ভাই। অপরদিকে খবরটা শোনার পরই বুকের ভেতর ছ্যাদ করে উঠল বললেন অঞ্জনা। ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। কিংবদন্তি নৃত্যশিল্পী অভিনেত্রী অঞ্জনা জানান, চলে গেলেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ফারুক ভাই। খবরটা শোনার পরে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, আমার তৃতীয় মাইলস্টোন চলচ্চিত্র মাটির মায়া ছায়াছবিতে প্রথম ফারুক ভাইয়ের সঙ্গে অভিনয় করি। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের কত মধুময় স্মৃতি, যা ভেবে চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, কান্নায় বুক ভার হয়ে যাচ্ছে। অপরদিকে বিশ্বাসই হচ্ছে না আপনি নাই মিয়া ভাই, বললেন জায়েদ খান। ঢাকায় চলচ্চিত্রের আরেক নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সবার প্রিয় মিয়া ভাই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর খবরটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না চিত্রনায়ক জায়েদ খান। সোশ্যাল মিডিয়া সে কথাই জানিয়েছেন তিনি। সদ্যপ্রয়াত ফারুকের সঙ্গে একটি ছবি পোস্ট করে সোমবার জায়েদ খান লিখেছেন, এতক্ষণ কিছু লিখিনি, কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। আপনি বলেছিলেন জায়েদ আসতেছি, আড্ডা হবে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনি নেই মিয়া ভাই।